ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার পরে রোববার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। একই দিনে প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট চীনে রাষ্ট্রীয় সফর শুরু করায় এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আন্তর্জাতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। জানা গেছে রোববার উত্তর কোরিয়া অন্তত 2টি ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা গত 2 মাসের মধ্যে তাদের প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এই পদক্ষেপ আসে এমন সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের এই অভিযানের তীব্র নিন্দা জানিয়ে পিয়াংইয়াং বলেছেন, ওয়াশিংটন ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ভয়াবহভাবে লঙ্ঘন করেছে এবং এই ঘটনায় যুক্তরাষ্ট্রের দুর্বৃত্ত এবং নিষ্ঠুর চরিত্রের প্রমাণ। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়াং রোববার চীনে রাষ্ট্রীয় সফর শুরু করায় কয়েক ঘন্টা আগে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে কোরীয় উপদ্বীপের শান্তি এগিয়ে নেওয়ার আশা করা যাচ্ছিল, কিন্তু লি পিয়াংইয়াং থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী সাগরে গিয়ে পড়ে। সিউলের ফায়ার ইন্টার্ন স্টাডিজ ইনস্টিটিউটের অধ্যাপক লিম উল চুল বলেন, এই উৎক্ষেপণ চীনের প্রতি একটি বার্তা, যাতে দক্ষিণ কোরিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে না তোলে এবং নিরস্ত্রীকরণ ইস্যুতে চীনের অবস্থানের বিরুদ্ধে এটি একটি প্রতিক্রিয়া। তিনি আরো বলেন, উত্তর কোরিয়া এর মাধ্যমে এটি বোঝাতে চেয়েছে যে তারা ভেনেজুয়েলার মতো নয়, বরং এটি একটি পারমাণবিক এবং সামরিক শক্তিধর দেশ, যারা আক্রমণের প্রতিরোধে জবাব দিতে প্রস্তুত। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় জানায় তারা জরুরি নিরাপত্তা বৈঠক করছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘনকারী উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে।